দেখো রিসলভেন্ট অফ ফ্যাক্টরস, হ্যাঁ কিভাবে করতে হবে এটা, রিসলভেন্ট অফ ফ্যাক্টরস অফ দিস। তো এটা রিসলভেন্ট অফ ফ্যাক্টরস করব আমরা কিভাবে করব, দেখো এটা আগে ক্লিয়ার করে ফেলি। এটা x স্কয়ার প্লাস 2px, আর এইটাকে আমরা a স্কয়ার b স্কয়ার করে নেব। a স্কয়ার b স্কয়ার করে নিলে p স্কয়ার মাইনাস q স্কয়ার হয়। ওকে, এখন এটারে a প্লাস b আর a মাইনাস b, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখন এখানে আমরা ফর্মুলা ইউজ করব, x স্কয়ার প্লাস 2 into x into p, এই যে 2px প্লাস p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখন এই পর্যন্ত a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করছে, তাহলে x প্লাস p হোল স্কয়ার মাইনাস q স্কয়ার। তাহলে এখন যদি এটা হয় তাহলে আমরা কাজ কি করব, দেখো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা a প্লাস b আর a মাইনাস b, দেখো এটা आंसर রিসলভেন্ট ফ্যাক্টরস। হ্যাঁ দেখো একটু লিখে নাও। এরপরে দেখো যে এরপর আমাদের ফাইন্ড দ্য ভ্যালু অফ এত, এরপরে শো দ্যাট। চলো ফাইন্ড দ্য ভ্যালু অফ, যেটা 3 আছে রিসলভেন্ট ফ্যাক্টরস। ছোট একটা ম্যাথ একদম, বাট একটু না করলে আবার পরীক্ষার হলে যে মিলাতে পারবে না, ঝামেলা পড়ে যাবে। এখন দেখো যে বি নাম্বার ফাইন্ড দা ভ্যালু অফ, ফাইন্ড দা ভ্যালু অফ, ফাইন্ড দা ভ্যালু অফ x এর পাওয়ার 6 1 আর x কিউব। দেখো ফাইন্ড দা ভ্যালু অফ এত, তাহলে আমাদের যা দেওয়া আছে সেই অনুযায়ী আমাদের করে কাজ করতে হবে, গিভেন দ্যাট দিয়ে শুরু করতে হবে এটা। তো তার আগে আবার এটার ক্যালকুলেশন, গিভেন দ্যাট, ওকে given that x plus 1 by x equals to 3, এখন ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন নাও। না আমরা কিউব অন বোথ সাইডসও করতে পারি, আমাদের ইচ্ছা। কিউব অন বোথ সাইডস, এটা কে কি নাম না দিয়ে এটা কি আসছে, নওশিন হাসান, আল্লাহ জানে এটা কি, আর ডিস্টার্ব না করে। এখন দেখো x এর পাওয়ার 6 1 বাই x এর পাওয়ার কিউব। চলো তো ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করে ফেলি, এটা নিয়ে ছেড়ে দাও। 6 বাই x কিউব প্লাস 1 বাই x কিউব। এই যে দেখছো, বললাম না ডিস্টার্ব করবে। দেখি এটা আমি আউট করে দিই। হ্যাঁ ওকে চলো, তাহলে x কিউব প্লাস 1 বাই x কিউব। দেখো ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করলাম, এটা নিচে দিলাম, অন্য নিচে দিয়ে দিলাম। এখন ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করে এখন ক্যালকুলেশন কি করব আমরা, দেখো a কিউব b কিউবের ফর্মুলা, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। দেখো a কিউব b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab, অর্থাৎ এই ফর্মুলাটা a কিউব প্লাস b কিউবের করলারি আর কি, a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab a প্লাস b। ব্যাস এখন ভ্যালু বসাই দাও। এখন ভ্যালু বসাই দিলে কত হয় দেখো, এটা মানে কত 3, এই যে 3, তো 3 কিউব 3 ইনটু এটা কাটাকাটি হয়ে যায়, এখানে 3 দাও, 27 মাইনাস 9 কত 8 10, তাহলে অ্যানসার পেলাম আমরা, অ্যানসার 18। দেখো বুঝতে পারছো কিনা? অথবা যদি বলতে যে কিউব অন বোথ সাইডস করবে তাও করতে পারো, তবে আমরা ডিনোমিনেটর ডিস্ট্রিবিউশন করছি, ডিনোমিনেটর বলে নিচে দিছি, অন্য নিচে। দেখো এলসিএম কত আবার এটা হয়, তাহলে এখন তো আমি এলসিএম করার জন্য তো আর কাজ করে নাই, কেটে কেটে দেব, তাহলে এটা কিউব হবে, এটা 1 বাই কিউব, a কিউব b কিউব a প্লাস b। হ্যাঁ বলো, বলো স্যার আপনি তো কি স্যার আপনি ভিডিওটা একটুখানি ইউটিউবে দিয়ে দেন স্যার। হ্যাঁ 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 দিব দিব, ঠিক আছে।
এখন দেখো যে তাহলে এটা হলো, তাহলে এখন ভ্যালু বসাই দিলাম, এটা 3, এটা 3 আর এটা সেট, এটা ভ্যালু 3, তো 9 হলো, এটা आंसर হলো 8। ওকে, বি নাম্বার গেল। চলো পরের নাম্বার, প্রুফ দ্যাট। পরেরটা আরো সহজ হবে, প্রুফ দ্যাট 40 এত, শো দ্যাট, এই বলেছে এটা কি করে বলো। এখন দেখো যে হ্যাঁ পরের ম্যাথে যাচ্ছি আমরা, x সি নাম্বারে বলছে যে প্রুফ দ্যাট বা শো দ্যাট, সি প্রুফ দ্যাট, শো দ্যাট। আমরা কি করতে চাই এখন, 47 x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মনে হয়, 47 equals to 7 x for 1/। চলো এখন আমরা একটু ফর্মুলা ক্যালকুলেট করে ফেলি। দেখো 47 আর এটা, ব্যাস হ্যাঁ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বানাই ফেলতে হবে। তাহলে ওকে, হিয়ার x স্কয়ার প্লাস 1/x স্কয়ার কত হয় বলো। ওকে, a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এটা হচ্ছে 3 স্কয়ার, এটা কেটে যায় 2 হয়, তাহলে 9 - 2 7, একবারে লিখে দিলাম 7। তাহলে ওকে, সো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 47 আর এটা হলো x স্কয়ার, তাহলে ওকে 47 * 7 থাক, এটা মাল্টিপ্লাই করো। ওকে, এরপর রাইট হ্যান্ড সাইডে যাও। রাইট হ্যান্ড সাইডে যে কি হবে, 7 x4 প্লাস 1/x4, আবার ওই একই কর্নার ইউজ করব, x স্কয়ারের স্কয়ার 1/x স্কয়ারের স্কয়ার। এখন চলো দেখো কর্নারে কেমন হয়, এটা 7 থাকলো, a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, এই যে a স্কয়ার b স্কয়ার কর্নারে, a মানে কিন্তু এটা আর b আছে এটা, তাহলে a প্লাস b হোল স্কয়ার এটা মাইনাস 2ab, এই যে a স্কয়ার b স্কয়ার কর্নারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। তাহলে ওকে আমরা সেটা ইউজ করলাম, এখন ভ্যালু বসাই দেব, আমাদের করা লাগবে না কারণ এখানে 7 আছে। তাহলে ওকে 7 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, এটা ভ্যালু 7, তাহলে 7 স্কয়ার মাইনাস এটা কাটা যায় 2 হয়, তাহলে 7 * 49 - 3 47, তাহলে ওকে একই হয়ে গেছে। দেখো 3 to 9, তাহলে সব লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আমরা প্রুফটা পেয়ে গিয়েছি। দেখো এটা ওকে, এরপরে চলো আরেকটা ম্যাথ করাই। এই নোটসের উপরে কি করে না, দেখো এটা বুঝতে পারছো। হ্যাঁ এখন ছোট একটা ম্যাথ, চলো 2 নাম্বার, এটা রিসলভেন্ট ফ্যাক্টরস করব আর বাকি একটু ক্যালকুলেশন করব। এখন দেখো যে 2 নাম্বার, হ্যাঁ if এত ইকুয়ালস টু এত and এত ইকুয়ালস টু এত, if x plus 1/x equals to 4, p plus q equals to 4 and p minus q equals to 2√3, p minus q equals to 2√3, a number resolve into factors of it. Okay, resolve factors of, okay, a square 9b square
16a 16a 64। এখন এই আছে আমাদের রিসলভ ইনটু ফ্যাক্টরস। তাকে রিসলভ ইনটু ফ্যাক্টরসটা করে নিই। হ্যাঁ, ছোট একদম। আমাদের আগে এগুলো নিয়ে একটা স্কয়ারের ফর্মে যেতে হবে, রিসলভ ইনটু ফ্যাক্টরস হবে। তাহলে এইগুলো আগে নিয়ে নাও। a স্কয়ার প্লাস 16a প্লাস 64 মাইনাস 9b স্কয়ার। এখন আসো তাহলে a স্কয়ার, এই 64 মানে কিন্তু 8 স্কয়ার, তাহলে 2 ইনটু a ইনটু 8 দেখো মিলে গেছে, মাইনাস 9b স্কয়ার থাকবে। দেখো এটা 64, এটা 16, এটা তো a আছে। তাহলে এই পর্যন্ত ফর্মুলা করছে a প্লাস 8 হোল স্কয়ার, আর এটা আছে 9 মানে 3b স্কয়ার। ফর্মুলা পড়ে গেছে না, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, ফ্যাক্টরস ফর্মুলা। a প্লাস 8 প্লাস 3b, আবার a প্লাস 8 মাইনাস 3b। ব্যাস, একটু অ্যারেঞ্জ করলে করো। a প্লাস 3b প্লাস 8, a মাইনাস 3b প্লাস 8। দেখো রিসলভ ইনটু ফ্যাক্টরস, কে বোঝো নাই? ওকে, আমাদের এটা করতে বলছে। আমরা এক কাজ করলাম, এই তিনটাকে একসাথে নিয়ে আসছি, এটাকে সাইড করে দিয়েছি। সাইড করে দিয়ে এটা আমরা একটা ফর্মুলায় চলে আসছি। তাহলে a স্কয়ার b স্কয়ার মানে a প্লাস b, এটা আমাদের a প্লাস b আর a মাইনাস b। একটু অ্যারেঞ্জ করে দিলাম, ব্যাস। তাহলে এটা হলো আমাদের রিসলভ ইনটু ফ্যাক্টরস। এখন চলো, যেহেতু আমাদের এটা দেওয়া আছে, তাহলে কিউবটা আমরা পারবো ইনশাআল্লাহ বের করতে। চলো দেখো, হ্যাঁ, আহা মুছে দিলাম কেন। এখন বি তে এটা বের করতে বলছে যে ওকে প্রুভ দ্যাট, ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। আচ্ছা, বি ফাইন্ড দ্য ভ্যালু অফ x কিউব। এখন এটা তো তোমরা পারবে ইনশাআল্লাহ, কারণ এখানে যদি একটু ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ওই মাইনাসটা বের করে, কারণ এখানে একটা দেওয়া ছিল x প্লাস 1/x4, এটা মাইনাস বের করে তারপর এটা ক্যালকুলেশন করলে হবে। পরে ম্যাথটা একটু করে দেয়া, আমি টাইম পাবো কিনা জানি না। সি প্রুভ দ্যাট, prove that, okay, prove that p cube আর তারপর আছে p এর পাওয়ার কিউব ইকুয়ালস টু 14। prove that, হ্যাঁ, এত ইকুয়ালস টু 14। তাহলে এখন চলো আমরা এখানে মনে একটু কমন নিই, আগে এটা করে দিই। ওটা পারবা তোমরা, বা হোমওয়ার্ক থাকবে ওটা। এখন এখানে আসো, লেফট হ্যান্ড সাইড আমরা সি করতেছি, কিন্তু লেফট হ্যান্ড সাইড পি কিউব কিউব প্লাস পি কিউব কিউব। এখন পি কিউব কমন না, তাহলে এখান থেকে পি স্কয়ার, এখানে থাকে কিউ স্কয়ার, ব্যাস। এখন আমরা একটু ফর্মুলার কাছে যাব। এটার পি কিউ এর ফর্মুলা কি আছে দেখো, এটারও ফর্মুলা করব। পি কিউ এর ফর্মুলা আছে পি প্লাস কিউ বাই 2 স্কয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 স্কয়ার, এটা আছে পি কিউ। আর এটার একটা করলারি আছে, সেটা এখন লিখব। এটার একটা করলারি আছে, বাই 2 দিয়ে একটা করলারি করা যায়, সেটা এরকম পি প্লাস কিউ হোল স্কয়ার প্লাস পি মাইনাস কিউ হোল স্কয়ার বাই 2। দেখো এটা একটা করলারি ছিল আমাদের, এটা একটা করলারি ছিল আমাদের। প্লাসের করলারিতে 2 থাকে, এখানে 2 যেহেতু নাই তাহলে বাই 2, কারণ এটা 2 কাটা যায়, তাহলে এইটাই থাকে আমাদের পি কিউ এর করলারি। এখন ভ্যালু বসাই দাও। ভ্যালু কত এটা? a2 + b স্কয়ার ফর্মুলা করলারি দিয়ে করা যায় না পরেরটা? এ বি লাগবে যাবার পি কিউ, ওইটার জন্য আমি যাই না, কারণ আমাদের এই ভ্যালুটা আছে তো, সে অনুযায়ী করতে হচ্ছে আমাদের। ওকে, তাহলে 2 হোল স্কয়ার মাইনাস 2√3/2 হোল স্কয়ার। ওকে, এটা। আর এখন এখানেও একই কাজ, এটা আছে কত 4 স্কয়ার। ওকে, 4 স্কয়ার আর প্লাস 2√3 তার স্কয়ার বাই 2 তাহলে এটা ক্যালকুলেশন করলে এখানে 2 হয় কিন্তু।
আর এখানে কি হয়, এখানে শুধু √3 পার স্কয়ার থাকে। ওকে, এটা ব্র্যাকেটে রাখিয়ে দিলাম। আর এখন এটা কত হয়, এটা 16 আর এটা 2 4 12/2, ঠিক আছে। এটা 16 হয় আর এটা 2 স্কয়ার করলে 4 হয় আর 3 রুটটা কাটা যায়, তাহলে 3 4 যা 12। আর এটা আবার 1 হয়ে গেছে দেখো, তো লাস্ট রেজাল্ট আমাদের ওইটাই হবে। তাহলে ওকে, এটা 4 - 3 আর এটা আছে কত 28/2। তাহলে ওকে, এটা 1 আর এটা তাহলে 49 ফার্স্ট রাইট হ্যান্ড সাইড। দেখো প্রুফ, দেখো বুঝতে পারছো কিনা যে হ্যাঁ বলো। জিজ্ঞেস করতেছে 16 + 12 কোথা থেকে আসলো? ও এটা 16 এটা 4 না, 4 স্কয়ার করলে কত হয়, এটা p + q তো 4, এই যে 4 স্কয়ার তাহলে 16 হয়, এটা স্কয়ার করলে কত হয়। এখন আমরা সব ভ্যালুগুলো বসাই দিয়েছি দেখো, p এর ভ্যালু 4, p + q 4, p - q এটা, আর এটা p এ 4, এটা সেটা, তাহলে এটা স্কয়ার করলে 16 আর এটা এটা স্কয়ার করো 2√2, 2 স্কয়ার করলে 4 আর 3 3 4 যা 12। কি এবার বুঝতে পারছো, এবার ক্লিয়ার, এবার বুঝতে পারছো কিনা। আমরা কর্নারি, এই যে PQ এর কর্নারি ইউজ করছি, এখানে একটা কর্নারি ইউজ করছি, এরপর আমরা ভ্যালু বসাই দিয়েছি, কাটতে কাটতে এখানে এটা হয়ে গেছে 14। এই ম্যাথটা যদি পরীক্ষা আসে খুব বেশি ডিফিকাল্ট মনে হয় না, কারণ আমাদের এই যে এই কর্নারিগুলো আমাদের মাথায় রাখতে হবে, তাহলে ম্যাথ করতে পারবে। এই যে AB কর্নারি, AB কর্নারি হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার, এটা AB। আর এটার কর্নারি, এটার কর্নারি a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার/2, এটা একটা কর্নারি। দেখো যে 2টা এখানে ছিল, যে 2টা এখানে ছিল, এটা ছিল এটা, কিন্তু এখন আমরা /2 দেয়া হয়, এই 2টা এখানে নিয়ে আসছি, এই যে /2, তাহলে এই 2টা এখানে থাকবে না, তাহলে এটার কর্নারি আমরা আবার এটা লিখছি এখানে এবং ভ্যালু বসাই দিচ্ছি, কারণ এই ভ্যালুগুলো আমাদের ওখানে ছিল ডাইরেক্ট। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো সব? ওকে, ভেরি গুড। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন ওয়ালাইকুম আসসালাম।